নমস্কার, স্বাগত জানাই এখনকার অনুষ্ঠান অ্যাস্ট্রোলজি লাইভ। এবং এই অ্যাস্ট্রোলজি লাইভে আজ যিনি থাকেন কামাখ্যা থেকে আগত তন্ত্রগুরু, যিনি একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটাকে আন্ডারলাইনে করা যায়, কারণ উনি কোনো রত্ন বা স্টোন সেটি দেন না। এটাতে ওনার একটা বিষয় নিয়ে বলতেই হয় যে এই যে রত্ন বা স্টোন না দিয়ে যে উনি আপনাদের সাথে দেখা করেন বা যেই সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর থেকে বার করে আনেন, এটাতে বহু মানুষ উপকৃত হয়েছে। আমাদের নর্থ বেঙ্গল, নর্থ ইস্ট, আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে বিভিন্ন জায়গায় তো তার চেম্বার রয়েছে। বর্তমানে উনি শিলিগুড়িতে আছেন। শিলিগুড়িতে বলতে আগামীকাল ওনাকে শিলিগুড়িতে পাওয়া যাবে ইয়ার ভিউ হোটেল, যার জন্য দীর্ঘ প্রতীক্ষা, যার জন্য একটা দীর্ঘ দিন ধরে 1 মাস পর আবারও একটা মাস, সেই মাসের পর মাস অপেক্ষা করতে করতে আমরা যখন এই দিনটাতে আসি তখন মনে হয় সত্যি এবার আমাদের যেই মানে সমস্যাগুলো ছিল সেগুলো থেকে আমরা বার হতে পারবো। এবং তার কিছু টোটকা, বিশেষ টোটকা, কারণ সবাই জানেন শ্রী দিব্যজ্যোতি শাস্ত্রীর টোটকাগুলো ভীষণভাবেই উপকৃত হয় মানুষ, এবং আপনারাও হচ্ছেন। প্রতিনিয়ত আপনারা ফোন করে অপেক্ষা করেন তার টোটকা শোনার জন্য, তার সাথে কথা বলার জন্য, তার চেম্বারে গিয়ে দেখা করার জন্য। আমি একে একেই সব বলবো, কিন্তু তার আগে স্বাগত জানাবো শ্রী দিব্যজ্যোতিকে। শাস্ত্রী স্বাগত জানাই। প্রথমে শ্রী দিব্যজ্যোতি শাস্ত্রী সরাসরি ফোন লাইনে কথা বলতে হলে 0353246194 এই নাম্বারে কথা বলবেন। আরও একবার স্বাগত। এবারে প্রথম কথা আমি যেটি বললাম যে আপনি রত্ন বা স্টোন দেন না, এই বিষয়টা আমি শুনতে চাই। কেন, এখানে কি সমস্যাটা হয় কোথায় বা সুবিধাটা কোথায়? দেখুন, প্রথমত আমাদের এই যে আমি 19 বছর লাইনে আছি, হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের 4th জেনারেশন। টোটাল আপনার 182 বছর আমাদের এই আমাদের অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষবিদ্যা চলছে আমাদের। স্টোন আজ পর্যন্ত কখনো আমাদের মানে প্রফেশনাল যেটা আমি করি, মানে যে কোনো রেমেডি হোক আমার, সে আমাদের মানে গ্রহ ফের হোক বা কোনো রকম শনি শাস্তি বা কালসর্প যত আছে আমাদের সব টোটকা উপর দিয়ে ম্যাক্সিমাম টোটকা উপরে। তারপর হচ্ছে রেমেডি হচ্ছে আমার তন্ত্রমন্ত্র, যেটা আমরা তাবিজ কবজ সব দেওয়া হয়। তো বিশেষ করে আমরা দেখুন, প্রথমত আমার বিশেষ করে বঙ্গাইগাঁও, আসাম বঙ্গাইগাঁওতে বিশাল বড় মন্দির আছে। সেখানে ভারতবর্ষের দ্বিতীয় কালসর্প মন্দির, ভারতবর্ষের প্রথম মাঙ্গলিক মন্দির। আর সেকেন্ড টাইম গুয়াহাটিতেও আমার মন্দিরে মানে কামাখ্যা, মা কামাখ্যার সামনে গুয়াহাটিতে একটা মন্দির প্ল্যানিং মানে কাজ চলছে আমার। তো প্রথমত আসামের ছেলে, আসাম থেকে এসে মানে আমাদের তো আসাম মানে হচ্ছে মা কামাখ্যা, সেই তন্ত্রর জায়গা। তন্ত্র হিসাবে তো আমরা কোনো স্টোন কোনো দিতে পারি না। সবসময় আমাদের মানে রেমেডি হচ্ছে আমাদের সব তাবিজ কবজ দিয়ে হয়ে থাকে। আর আমার ম্যাক্সিমাম শিলিগুড়িতে আজ প্রথম নয়, 2009 থেকে আমি চেম্বার করছি এখান থেকে শিলিগুড়িতে আমি। তো আজ পর্যন্ত সবই রেমেডি হচ্ছে আমার সব তন্ত্রমন্ত্রে সব কাজ করি, আর হলো তাবিজ কবজ দিয়ে থাকি। কিন্তু একেবারেই বলতে হয় যে এই যে এত বছর ধরে আমাদের শিলিগুড়িতে এই জনপ্রিয় চ্যানেলের প্রোগ্রাম প্রতিটি মানুষ উপকৃত হয়, এই জন্যই অপেক্ষা করে থাকেন। তাই বলবো সরাসরি ফোন লাইনে কথা বলুন 0353246194। শ্রী দিব্যজ্যোতি শাস্ত্রীর এই অনুষ্ঠানের লাইভ ফেসবুক পেজ থেকে সরাসরি দেখছেন সিসিএন বিনোদনের ফেসবুক পেজে। সেখানে গিয়ে আপনারা কিন্তু আপনাদের এই অনুষ্ঠানটি দেখতে পারেন, যে কোনো জায়গা থেকে এটি দেখতে পাবেন। আরও একটা কথা বলি, শ্রী দিব্যজ্যোতি শাস্ত্রীর যে ফেসবুক পেজ সেটি তো রয়েছে, ফেসবুকে আছে, সেখানে আছে জ্যোতিষ গুরু দিব্যজ্যোতি শাস্ত্রী নামে, জ্যোতিষ গুরু দিব্যই শাস্ত্রী আছে। সেখানে আপনার ফেসবুকে পেজ আছে, প্লাস আমার নিজের ইউটিউব চ্যানেল আছে। সেখানে প্রচুর টোটকা পাবেন। বা সেখানে আপনারা আমার যা কোনো কোশ্চেন আছে সেটা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। যে দুটো আমার নম্বর দেখছেন সেখানে আমার হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে আমাকে কোশ্চেন করতে পারেন, সে আমি অ্যান্সার দিয়ে থাকি। কিন্তু রাতে 10টার পরে আমি অ্যান্সার দিয়ে থাকি। তো যে কোনো বিষয় বা আমার ফেসবুকে বা ইউটিউবে আমার লাইভ শো চলে আসে, আমার আসাম থেকে করা হয় আমার, সেখানেও আমার পেয়ে যাবেন। তো প্রথমে এই যে আলোচনা, আজকে যেটা আলোচনা করব আমি শনি নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি আমাদের শনি চলছে, বকরি চলছে। তো বকরি কথাটা হচ্ছিল শনি এখন উল্টা চলছে। যাদের কুম্ভ রাশি বা মকর রাশি, তো খুব এই যে 29 জুন মানে 29 জুন থেকে শুরু করে ডিসেম্বরের 10 তারিখ পর্যন্ত আপনি শনি বকরি থাকবে 2024। শনি বকরি মানে কি, শনি উল্টা মানে চলছে। তো নেগেটিভ যাদের শনি সাহায্যে চলছে কুম্ভ রাশির ক্ষেত্রে, বা শনি ধাইয়া চলছিল কুম্ভ রাশি বা মকর রাশি, তাদের খুব
বাজে সময় যাবেন। প্রথমত শনি উল্টা চললে প্রথম হচ্ছে হেলথ ইস্যু থাকবে, হেলথের প্রবলেম থাকবে, ছোটো ছোটো অ্যাক্সিডেন্ট হওয়া, হেলথের প্রবলেম থাকবে, হেলথ নিয়ে থাকবে। সেকেন্ড টাইম হচ্ছিল পারিপার্শ্বিক, যদি আপনার হাজব্যান্ড ওয়াইফ যদি বিবাহিত হয়, দুজনের মাঝখানে একটা দাম্পত্য কলহ থাকবে বা দুজনের যে কোনো ব্যাপার নিয়ে একটা টেনশন থাকবে। থার্ড হচ্ছে ছেলে মেয়ে মানে শারীরিক দিকে হবে বা কোনো কর্মস্থানে যারা চাকরি বা যে কোনো সেক্টরে আছে, গভর্নমেন্ট বা প্রাইভেট সেক্টরে আছে বা দোকানেও কাজ করে, তাদের একটা সমস্যা ফেস করতে হবে। থার্ড হচ্ছে একটা ফাইন্যান্সিয়াল প্রবলেম হতে হবে। শনি বকরি চলা মানে কি হচ্ছে, আমাদের মানে 110 দিন মধ্যে থাকবে, শনি বকরি থাকবে। মানে জুন মাস থেকে শুরু হয়েছে, জুন মাস 29 শুরু হয়েছে, ডিসেম্বর 10। এই সময় যাদের কুম্ভ রাশি, মকর রাশি, মীন রাশি আর ধনু রাশি, খুবই সাবধান থাকবেন, খুব অল্প নিয়ম নিষ্ঠা করবেন। এমন নয় যে শনি সাহায্য মানে কোনো রকম পাথর বা রত্ন পড়তে হবে, অল্প নিয়ম নিষ্ঠা করুন। আমি বলে দিব কী কী নিয়ম করতে হবে, দেখুন ভালো ফল পাবেন। কিন্তু এই যদি সম্ভব হয়, যাকে আপনার যারা কুম্ভ রাশি বা শনি সাহায্যে চলছে বা ধাইয়াও চলছে বা শনির মহাদশা চলছে বা শনি অন্তর্দশা চলছে, যাকে আপনার পছন্দের অ্যাস্ট্রোলজার তাদের সাথে একবার পরামর্শ নেওয়া উচিত। নাহলে এই শনি ধাইয়া এবার মানে বকরি চলাকালে আপনাদের প্রচুর সমস্যা ফেস করতে হবে, বা মানে আর্থিক থেকে শুরু করে শারীরিক দিক থেকে বাস্তুদিক থেকে সব জাতীয় আছে সমস্যা প্রচুর ফেস করতে হবে কিন্তু আপনাদের। একেবারেই আর্থিক দিক থেকে, শারীরিক দিক থেকে, এবং যেটা কর্মক্ষেত্রেও তো সমস্যায় অনেকেই ফেস করছেন, এই ফেস করাটা শুরু হয়েছে বোধহয় সত্য। তো যে সমস্ত রাশিগুলো বললেন, এছাড়াও শনির বকরি হওয়ার অর্থ যে বিভিন্ন রাশিতে এর প্রভাব কম বেশি প্রভাব থাকে, কিন্তু বিশেষ করে যেই রাশিগুলোতে সবচেয়ে বেশি প্রভাব ফেলবে সেগুলো কিন্তু উনি বললেন। তাই ওই দিনগুলো অবধি একেবারে ডিসেম্বরের 10 তারিখ, 29 জুন থেকে শুরু হয়েছে। এমনি যাদের চলছে শনির সাথে ঠিক আছে, কিন্তু বকরি চলা মানে উল্টাও শনি ঘুরছে, তো তারপর নেগেটিভটা খুব বেড়ে যাবে আর প্রবলেম ফেস করতে হবে। তো প্রচুর আমাদের মানে ইউটিউবে দেখবেন, চ্যানেলে আছে বা ফেসবুকে পেজে আছে, দেখবেন প্রচুর টোটকা দিয়ে থাকি আমি এই শনি বকরি চলাকালে। তো এই ক্ষেত্রে আমি কিছু বলবো লাইভ আজকে এসে, তো কি কি জিনিস আমাদের এই বকরি চলাকালে এসব নিয়ম কখনো করা উচিত না, বা এইসব করলে বা শনিবার করে, দেখুন আমি ম্যাক্সিমাম দেখেছি, অনেক ক্লায়েন্টকে দেখেছি শনিবার মঙ্গলবার করে নিরামিষ খাচ্ছে, অথবা দেখবেন শনিবার করে ম্যাক্সিমাম যাই দেখবেন শনি মন্দিরের সামনে গিয়ে প্রদীপ জ্বালাচ্ছে, বা অনেক নিয়ম করছে। তো এইটা কি সঠিক কতটা হচ্ছে সেটা আপনাদের নিয়মভাবে জানতে হবে। তার শনিবারে কখনো আমাদের কিছু জিনিস কিনতে হয় না। শনিবার যদি আমাদের এন্ট্রি জিনিস কিনে থাকি আমরা, শনি কি দুর্ভাগ্যের লাইফে প্রচুর আপনাকে দুর্ভাগ্য নিয়ে আসে। আমি প্রচুর দেখেছি, এরকম হলো সর্ষের তেল। দেখুন একটা সর্ষের তেল যদি আপনি শনিবার করে যদি নিরামিষ খাচ্ছি, বা সর্ষের তেল আমরা যদি বাজার থেকে কিনে আনা বা সর্ষের তেল খাওয়া দাওয়া যদি করি, তাহলে কিন্তু দেখবেন আপনি কঠিন আপনার দুর্ভাগ্য চলে আসবে। আর বাড়ির যত লোক আছে তাদের শারীরিক দিক থেকে কোনো খুব সমস্যা ফেস করবে। বিশেষ করে 29 জুন থেকে শুরু করে ডিসেম্বর 10 তারিখ পর্যন্ত শনিবার যদি যারা বাড়িতে নিরামিষ খাচ্ছেন, কখনো সর্ষের তেল খাবেন না, অথবা কোনো রকম রান্না হবে না, অথবা কখনো শনিবার করে আপনি সর্ষের তেল বাড়িতে কিনে আনবেন না। তাহলে দেখবেন কিন্তু আপনার দুর্ভাগ্য লোক চলে আসবে, আর পরিবার প্রত্যেকটা মেম্বার দেখবেন সমস্যা ফেস করতে হবে। যদি সম্ভব হয়, যদি আপনার শনির যারা সাথে চলছে বা ধাইয়া চলছে বা শনির মহাদশা চলছে, এই সময়টা মানে সর্ষের তেল দিয়ে সর্ষের তেল সুজি বানিয়ে কালো কুকুর বা কালো গরুকে যদি খাওয়াতে পারেন, দেখবেন আপনি কিন্তু শনি যে নেগেটিভ এনার্জির থেকে আপনি পজিটিভ একটা ইম্প্যাক্ট অবশ্যই পাবেন। কিন্তু এটাই হলো একটা টোটকা, এবং এই টোটকাগুলো উনি বলেই থাকেন। কামাখ্যা থেকে আগত তন্ত্রগুরু শ্রী দিব্যজ্যোতি শাস্ত্রী এই মুহূর্তে রয়েছেন আপনাদের সাথে কথা বলার জন্য। সরাসরি আমাদের সাথে ফোন লাইনে কথা বলবেন 0353246192, যেটি আমাদের ফোন লাইভ ইন নাম্বার, এবং সেখানে আপনারা কিন্তু শ্রী দিব্যজ্যোতি শাস্ত্রীকে প্রশ্ন করতে পারেন সেখান থেকে। এবারে একটা বলি, আপনি এই যে বললেন যে এই রাশিগুলো বিশেষ করে বাধা, কিন্তু এমন কিছু হয় এই শনির বকরি হওয়ার জন্য না, অন্যান্য কারণেও কিন্তু মানুষ সমস্যায় পড়ছে। দেখুন শনি বকরি হওয়া চলে, দেখুন অন্যান্য যেটা বললেন না, আননেসেসারি লোকের প্রবলেম চলে আসে। কিছু লোক প্রচুর বলে আমাদের, তখন আমি কোথায় কিছু বলিনি, সেটা আননেসেসারি আপনি ভুল বোঝাবে চলে আসে। ভালো ফ্রেন্ডশিপের মধ্যে হলো, আমি অনেক দেখেছি। এখন 19 বছর লাইনে আছি তো, আর 4th জেনারেশন আমার বাবাকে দেখেছি, অনেক দেখেছি, আর ছোটোবেলায় দেখেছি। তখন বলতো শনি ধাইয়া সাথে বা বকরি যাদের চলে না, তাদের লাইফটাইম একটা জীবন ইউটার্ন চলে আসে। ভাবতে পারবেন না আপনার এত সুন্দর জীবনটা, এত লাইফটাকে এত কেন নেগেটিভ হলো। তো এই শনি ধাইয়াটা মানে বকরি চলাকালী, শনি মহাদশা বকরি চলাকালী সমস্যা বলবেন, যাকে আপনার পছন্দ করুন, যে কোনো একটা পরামর্শ নিন। দেখুন বেশি কিছু নয়, খালি নিয়ম নিষ্ঠা করুন, বা অথবা আপনি আমি যে টোটকা দিচ্ছি আমাকে যদি ট্রাস্ট করুন, তাহলে আপনি এইসব নিয়ম করুন, দেখবেন অনেকটা রিলিফ পাবেন।
আর যদি হয় আমি আগামীকাল শিলিগুড়িতে আছি, ওই হোটেল এয়ারভিউতে 106 নম্বর রুম ফার্স্ট ফ্লোরে আছি আমি। 106 নম্বর রুম ফার্স্ট ফ্লোরে এয়ারভিউ হোটেলে রয়েছেন উনি। আগামীকাল অবশ্যই যোগাযোগ করতে পারেন এয়ারভিউ হোটেল, হিরকাট রোড, শিলিগুড়ি। এবং জলপাইগুড়িতে 15 তারিখে যাচ্ছে এ মাসের হোটেল রাজমহল, যেমন প্রতিবার গিয়ে থাকেন। আলিপুরদুয়ারে যাচ্ছেন হোটেল এলিটে 16 তারিখ, এ মাসের 16 তারিখে উনি আলিপুরদুয়ারে থাকছেন। দুটো বুকিং নাম্বার রয়েছে 8638686873, এই নাম্বারটিতে আপনারা বুকিং করে ওনার কাছে পৌঁছতে পারেন। এবং 8486238219 অপর একটি নাম্বার। এবারে বলি রাত 10টার পর ওনার অনলাইনে আপনারা কিন্তু সেখান থেকে প্রেডিকশনগুলো নিতে পারেন, ওনার সাথে যোগাযোগ করতে পারেন। রাত 10টার পর উনি সেখানে কিন্তু দেখেন। তো যারাই অনলাইনে নিতে যাচ্ছেন রাত 10টার পর, এবং এছাড়া অন্যান্য সময়ও কিন্তু উনি অনলাইনে দেখেন। যখন উনি ধরুন শিলিগুড়ি থাকছেন না, উনি বঙ্গাইগাঁওতে থাকছেন বা আসামে থাকছেন, ওনার নিজস্ব মন্দিরে থাকছেন। কারণ আমরা জানি যে ওনার নিজস্ব একটি মন্দির রয়েছে এবং সেই মন্দিরটি ইতিমধ্যেই কিন্তু 62 দেবদেবীর 62 দেবদেবী আছে। আর যেটা গুয়াহাটিতে আমাদের কাজ চলছে সেটা আরও টাইম লাগবে, সেটা 108টা দেবদেবীর মন্দির কাজ চলছে। মানে সেখানে আপনি মানে যেটা হচ্ছে আমাদের মহামৃত্যুঞ্জয় থেকে শুরু করে শনি সাহসী থেকে আরও একটা নতুন অনেক পরিকল্পনা নিয়ে একটা বিশাল বড় মন্দির করা হচ্ছে। সেখানে একটা বিগ বাজেটের মন্দির চলছে, এটা টাইম লাগবে কিন্তু চলছে আমাদের, ঠিক আছে। করতে করতে এমন অনেক কাজ আছে যেগুলো আপনাদের একেবারেই আটকে যাচ্ছে, কোনোভাবেই হচ্ছে না। কি করবেন? এই মুহূর্তে ফোন করুন, সেটি বলবে শ্রী দিব্যজ্যোতি শাস্ত্রী এবং তন্ত্রগুরু কামাখ্যা থেকে আগত শ্রী দিব্যজ্যোতি শাস্ত্রী। বহু টোটকা এরকম রয়েছে যাদের সমস্যা, চাকরির ক্ষেত্রে সমস্যা, চাকরির ক্ষেত্রে বাধা, ব্যবসার ক্ষেত্রে বাধা, সরকারি চাকরি হবে কিনা, বা আপনার প্রাইভেট জবটা কেমন চলবে, আপনার যেখানে চাকরি করছেন বর্তমানে একটা কর্পোরেট হাউসে, খুব ভালো কর্পোরেট হাউস, কিন্তু সেখানকার বসের ব্যবহার আপনার সাথে ঠিক মতো খাপ খাচ্ছে না, নানা রকম অসুবিধার সম্মুখীন হচ্ছে। এরকম সমস্যার সমাধান প্রতিনিয়ত করেন। বিবাহ ক্ষেত্রে বাধা আসছে, বিবাহ ভেঙে যাচ্ছে, বারবার বারবার সম্বন্ধ আসছে, কোথাও গিয়ে সব কথা ফাইনাল হয়ে শেষ মুহূর্তে দেখা গেল সেটি একেবারে ভেঙে গেল। কাউকে টাকা ধার দিয়েছেন, দিনের পর দিন দেখছেন সেই টাকা আপনার ধার দেওয়ার পর সেই টাকা সংগ্রহ করতে একেবারেই বহু পরিশ্রম হচ্ছে। কি করবেন? এই সমস্ত কিছু নিয়েই আপনারা কিন্তু আমাদের সাথে ফোন লাইনে কথা বলতে পারেন, যাদের এই সমস্যাটি এই মুহূর্তে রয়েছে। এবং সিসিএন বিনোদনের ফেসবুক পেজ রয়েছে, সেখানেও আপনারা এই অনুষ্ঠান দেখতে পারেন। সেখানে আপনারা কিছু প্রশ্ন করতে পারেন। কয়েকটি প্রশ্নের উত্তর নিশ্চয়ই ফেসবুক থেকে দেবো, এবং সিসিএন বিনোদনের ফেসবুক পেজে যে প্রশ্নগুলো করবেন কয়েকটি প্রশ্ন আমরা নিশ্চয়ই সেখান থেকে উত্তর দেবো। এবারে একটা কথা বলি, এই যে ব্যবসা ক্ষেত্রে আমি বললাম, আপনি বহু ব্যবসা স্থল ঠিক করেছেন, বহু মানুষের ব্যবসা যেটা একেবারেই মুখ থুবড়ে পড়েছিল বলা যায়, সেটিও কিন্তু ঠিক করেছেন। তো একটা আমি টোটকা দিচ্ছি, যেটা আপনি বলেছিলেন প্রচুর লোকে টাকা দিয়েছে, টাকার ধার দিয়েছে, টাকাটা উঠে আসছে না বা ফিডব্যাক আসছে না। একটা ছোট টোটকা দিবেন, প্রথমত এই টোটকাটা করুন, দেখবেন অনেকটা ভালো ফল পাবেন। যারা দেখবেন টাকা ধার দিয়েছেন আর নম্বরটা আপনাকে ফোন করছেন, ফোন তুলছে না, নম্বর আপনার ব্লক করে রেখেছে, তো এই ক্ষেত্রে দেখবেন অনেকটা পজিটিভ এনার্জি পাবেন। সে আপনার কথা শুনবে, ধীরে ধীরে টাকা দিবে। তো এটা কাজ করবেন, সোমবার করে কাজ করবেন। টোটকা দিচ্ছি, সোমবার করে এরকম নাভি শঙ্খ হয়, তো নাভি শঙ্খ দেখেছেন, নাভি শঙ্খ আপনাকে হলো আপনার 5 পিস নাভি শঙ্খ, আমি 1 পিস দেখাচ্ছি আপনাকে। নাভি শঙ্খ 1 পিস নেবেন, 5 পিস নেবেন, কালো স্কেচ পেন দিয়ে দেখবেন যাকে করবেন তার নামটা লিখবেন। দেখো রাম শ্যাম যার যখন উনি আপনার টাকা নিয়েছে, তো একটার মধ্যে একটাকে নাম লিখবেন, নাম লিখে আপনার কালো স্কেচ লিখে নাম দিয়ে করবেন। সেকেন্ড টাইম হচ্ছে হলো একটা কালো কাপড় নেবেন, কালো কাপড়ে এই 5টা আপনাকে নাভি শঙ্খ, আমি একটা দেখাচ্ছি, 5টা দেবেন। তো অল্প ফ্রেশ চাল, মানে 1 মুঠো চাল নেবেন, আমি একটা প্লাস্টিকে দেখাচ্ছি, প্লাস্টিকে নয়, আপনি এটাকে হাতে এইভাবে চাল নেবেন। এই চালটাকে হাতে নিয়ে আপনাকে এখানে ঢেলে দিবেন, প্লাস্টিকে দিবেন না, ঢেলে দিয়ে যাকে আপনার নাম ভাবছেন তাকে আপনি পুজো পাঠ করবেন, যে অমুক আমার টাকা নিয়েছে, এরকম প্রার্থনা করে বাড়ি যখন পুজো পাঠ করছেন, এটা সম্ভব হলে সকাল 10টা আগে ক্রিয়া করবেন। পুজো পাঠ করে ধূপকাঠি দেখিয়ে এই সব ক্রিয়াকে আপনি নদীর জলতে ভাসিয়ে দেবেন। তো এরকম মাসে 2টো করবেন। আমি বললাম 2টো করার পর থেকে 1 মাস যখন চলে যাবে, নেক্সট দিন দেখেন 30 দিন পরে ওই লোক ওনাকে যে ফোন নম্বর ব্লক করেছিল বা কথা শুনছে, সেই দিন আপনার সাথে কথা বলবে, অথবা আপনি দেখবেন, আপনাকে আমি 100% দিচ্ছি, অনেক ক্লায়েন্টকে দিয়েছি, একটা ইনস্ট্যান্ট প্রমাণ পাবেন যে না দিব্য শাস্ত্রীর টোটকা কথা বলে। একেবারে পরীক্ষিত সত্য, কারণ উনি যেগুলো টোটকাগুলো এখানে দেখাচ্ছেন, আপনাদের সাথে এই টোটকার বিষয়গুলো নিয়ে শেয়ার করছেন,
তো সেই জায়গাটাতে বলতে হয় যে ওনার এগুলো কিন্তু প্রয়োগ করা, তারপরে যেরকম ফল পেয়েছেন তারপরেই কিন্তু তারপর রেমেডিগুলো দিয়ে আসে। আমরা প্রচুর ক্লায়েন্টকে দিয়ে থাকি, ওনার উপকার পেয়ে, হ্যাঁ দাদা এই টোটকাকে উপকার পেয়েছি, এগুলো পাবেন। আর এইসব টোটকা এর থেকে আরও আরতে ভালো টোটকা আরও পাবেন, আমার ইউটিউব চ্যানেল পাবেন, অথবা আমার জ্যোতিষগুরু দিব্যজ্যোতি শাস্ত্রী নামে পেজ আছে বা ইউটিউব চ্যানেল আছে, সেম নামে এটাও পাবেন। জ্যোতিষগুরু শ্রী দিব্যজ্যোতি শাস্ত্রী নামে যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেখানে গিয়ে যাবতীয় তথ্যগুলো পেতে পারেন, অনেক রকম টোটকা সেখানে রয়েছে। এই মুহূর্তে কথা বলতে হলে 0353246194 এই নাম্বারে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন। এবং আরও একটা কথা বলি, এই যে আমি যেরকম ব্যবসা ক্ষেত্রে বাধা বললাম, একটা চাকরি ক্ষেত্রেও সমস্যা রয়েছে। আমি যেরকম বললাম যে চাকরি ক্ষেত্রে চাকরি করতে গিয়ে তাদের কারোর সাথে বনিবনা ঠিক মতো হচ্ছে না, তো চাকরি ক্ষেত্রে গিয়ে টোটকা, দেখুন টোটকা তো অনেক, আমাদের ক্রিয়া টোটকা অনেক আছে। তো চাকরি ক্ষেত্রে দেখুন প্রথমত আপনি গ্রহ সমস্যা মানতেই হবে। দেখুন আপনি মানে আমাদের লগ্ন থেকে 6 নম্বর ঘর বা অথবা লগ্ন থেকে 10 নম্বর ঘর, এটা হচ্ছে আমাদের ওয়ার্ক প্লেস মানে কর্মস্থান। তারপর হচ্ছে মঙ্গলের স্থান কোথায় আছে, মঙ্গল কার সাথে যুক্ত আছে বা কোন গ্রহ দৃষ্টি আছে বা রবির কার সাথে দৃষ্টি আছে, এইসব যোগ আমাদের প্রথম দেখে নিতে হয়। তো আর কর্মস্থানে বিশেষ করে যদি আপনার যদি যে কোনো কর্মস্থানের প্রবলেম, যেটা বললেন যে কোনো প্রবলেম, যদি চন্দ্রর সাথে রাহু যুক্ত বা গহনযোগ যেটা বলি, এই গহনযোগ থাকলে প্রথমত আপনি মানে যেখানে আপনি কর্ম করবেন, সেটা আপনি প্রাইভেট সেক্টরে হোক বা গভর্নমেন্টের যে সেক্টর হোক, দেখবেন প্রচুর সমস্যা থাকবে। কিন্তু প্রথমত এই জায়গা কেন হচ্ছে, এই জায়গাটা প্রথমে আপনাকে রেমেডি করতে হবে। সেকেন্ড টাইম এরকম অনেক টোটকা দিব যেটা আপনি কর্মস্থানে আপনার ক্রিয়া করলে ভালো ফল পাবেন। আর চাকরির ক্ষেত্রে বাধা হচ্ছে কিছু, দেখবেন অনেক লোকের চাকরি হচ্ছে না, বা পাবলিক সেক্টরে বলছি, এখন গভর্নমেন্ট সার্ভিস বলতে নেই আজকাল। তো পাবলিক সেক্টরে অনেক ট্রাই করছে, হচ্ছে না। যখন ওখানে কাজ করছে সমস্যা ফেস করতে হচ্ছে, যারা কলিগ হোক বা যা আছে তার সাথে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না। তো ছোট্ট একটা টোটকা দেখবেন আপনি খুব ভালো ফল পাবেন। এই টোটকাটা আমি বলছি, এই যে কাজটা করবেন মানে সোমবার দিন করবেন, অথবা আপনার বাড়ির যে শিবলিঙ্গ কাজ করতে পারেন, অথবা আপনি হচ্ছে হলো আপনি যে কোনো মন্দিরে গিয়ে কাজ করতে পারেন। প্রথমত আমি 1 পিস করে দেখাচ্ছি। প্রথমত আপনি সোমবার করে আপনি 3 পিস পদ্ম ফুলের যে বীজ হয় না, বিচিগুলো যে হয় না, এরকম 3 পিস নেবেন। 3 পিস একদম হাতে নেবেন। আর হচ্ছে হলো লবঙ্গ আপনি 3 পিস নেবেন, লবঙ্গ 3 পিস নেবেন। আর সঙ্গে হচ্ছে আপনার গোলমরিচ, এই 3 পিস করে, এই প্রত্যেকে যে 3 পিস করে আপনাকে যখন আপনি শিব মন্দির বা অথবা নিজের বাড়িতে যখন যাবেন, তখন আপনাকে বলবেন আপনার যে বাধাগুলো আছে, যে সমস্যাগুলো আছে, এগুলো মানে ধারণা করে অমুক বা কে ডিস্টার্ব করছে, যে ওই পার্টটা এই ব্যক্তি ডিস্টার্ব করছে, ওর নাম নিয়ে এটা যদি আপনি শিব মন্দিরে যদি শিবলিঙ্গ অর্পণ যদি করুন, আমি বলবো মাসে 4টা করুন। আমি বল নেক্সট মাস থেকে যে শত্রু আপনাকে সাথে পিছনে কাঠি করছিল, সে লোক দেখবেন আপনার খুব ভালো বন্ধু হবে, সে আপনাকে ফরে কথা বলবে, খুব ভালো রেজাল্ট পাবেন। কিন্তু এটা অনেক টোটকা, অনেক লোকে কাজ পেয়েছে একেবারে। সুতরাং এই প্রতিটি টোটকা যেরকম শ্রী দিব্যজ্যোতি শাস্ত্রী বলছেন যে এই টোটকা প্রয়োগ করে বহু মানুষ উপকৃত হয়েছেন। এই বিভিন্ন ধরনের টোটকা যেগুলো জটিল সমস্যায় ফেলে দেয় সাধারণ মানুষকে, পারিবারিক যেরকম সমস্যা, যেগুলো আমি একটা টোটকা বলেছিলাম, টোটকার কথা বলছিলাম যে যেখানে প্রয়োগে এটাতে বহুবিধ ফল পাওয়া যায়, একটা টোটকার অনেক গুণ। এইভাবেই অনেকগুলো টোটকা কিন্তু রয়েছে বিবাহ ক্ষেত্রে বাধা, বিবাহ ক্ষেত্রে সমস্যা, যেটা যেরকম আসছে সম্বন্ধগুলো, কিন্তু তারপরে কোথাও গিয়ে ম্যাচিওর করছে না। দেখুন ম্যাক্সিমাম দেখবেন অনেক অ্যাস্ট্রোলজার আছে, এই আপনি মেয়ের বা ছেলে মাঙ্গলিক যোগ আছে, বিয়ে হচ্ছে। দেখুন মাঙ্গলিক যোগ থাকলে সে যে বিয়ে হয় না সেটা কথা নয়। তো এই সময় দেখতে হয় আপনাদের কোন গ্রহর জন্য আপনার বাধা হচ্ছে। লগ্ন 7 হাউস, 7 হাউস থেকে বলি আমরা লাইফ পার্টনার স্থান। যদি আপনার হরোস্কোপে দেখবেন কার যোগে মাঙ্গলিক যোগ নেই, তাও দেখবেন বিয়েতে প্রচুর বাধা, প্রচুর ডিস্টার্ব কেন হচ্ছে। তো লগ্ন 7 নম্বর ঘর, 7 নম্বর ঘরে যদি আপনার কোনো নেগেটিভ এনার্জি, মানে ধরুন কারো যে তুলা লগ্ন হচ্ছে 7 নম্বর ঘর হচ্ছে মঙ্গল, সে মঙ্গল যদি আপনার কারো যদি নিচস্থ হয়, অতএব মঙ্গল যদি রাহুর সাথে কানেকশন থাকে, মঙ্গল যদি শনির সাথে কানেকশন থাকে, তাহলে বিয়ে নিয়ে প্রবলেম থাকবে। বিয়ের উপর সুখ শান্তি হবে না। মাঙ্গলিক ছকে নেই, মাঙ্গলিক থাকলে সে কোনো প্রবলেম। ফোন নিয়ে কেউ আছে, ফোনে কথা বলছি। নমস্কার, কে আছেন? হ্যালো স্যার, হ্যাঁ আমি নারুপাল চৌধুরী। আচ্ছা, কোথা থেকে? নারুপাল চৌধুরী স্যার। বলেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ স্যার, আমি বীরপাড়া থেকে বলতেছি স্যার। বীরপাড়া থেকে কার বিষয়ে জানবেন? বীরপাড়া থেকে স্যার। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ স্যার, বীরপাড়া থেকে আমার একটু
আমার ব্যাপারে জানবো স্যার, আমি তো কাজকর্ম করি, তো আমার একদম টোটালি বন্ধ হয়েছে। আচ্ছা, এবার একটা কথা শুনুন, আপনি টিভির ভলিউমটাকে একেবারে কমিয়ে দিন, শূন্য করে দিন একেবারে, টিভিতে শুনবেন না। স্যার ডেট অফ বার্থ বলুন, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ স্যার তো আমার তো বহুত আগের তো ওগুলো নাই, তো কোনো কিছু ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থ নাই তো কি বলবো বলুন তো আপনাকে? এটা আসতে হবে তাহলে, আসতে হবে চেম্বার। ডেট অফ বার্থ নাই, আপনাকে ফোনে কথা বলে কি বলুন বলুন তো আপনাকে? তো চেম্বার আসতে হবে। আপনি কোথাতে বলছেন? বীরপাড়া? বীরপাড়া স্যার। তাহলে তো আমাদের এরকমই আশ্বিন নিয়ে ওরকমই দিকে জন্ম ছিল স্যার। না না, আশ্বিন তো হবে না, হয় না দাদা। কাজ করেন, আমি তাহলে আলিপুরদুয়ার যাচ্ছি 16 তারিখ, ঠিক আছে? তো 16 তারিখ দেখা করুন দাদা, এইভাবে বলা যাবে না, ঠিক আছে? আর যদি সম্ভব যদি হয়, যদি আপনি আলিপুরে আসতে পারছেন, তাহলে হাতে দুটো ছবি আছে, ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপ করুন, ঠিক আছে? আর তার সঙ্গে নামটা আর এজটা আপনি লিখে পাঠাবেন, আমি দেখছি কি করা যায়, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। যাদের এই সমস্যাটা রয়েছে, যাদের ওই ফোন করে টাইম নষ্ট করে লাভ, দেখুন ডেট অফ বার্থ নেই কেন লাইভ কলিং এ ফুল করতে, এর জন্য নেই। এই জায়গাটা আপনার আমি বলবো না, ফোন করবেন যাদের ডেট অফ বার্থ রয়েছে, জন্ম সময় এগুলো জানা রয়েছে তারাই। আরেকটা কথা বলি, যাদের এগুলোর জানা নেই, সমস্যা নেই, এই লাইভ অনুষ্ঠানে ফোন না করে সরাসরি পৌঁছে যান ওনার চেম্বারে। উনি যেখানে বসছেন তার আশেপাশের জায়গা থেকেও যারা আসতে চাইছেন তারাও সরাসরি কিন্তু ওনার কাছে পৌঁছে যেতে পারেন। শ্রী দিব্যজ্যোতি শাস্ত্রী রয়েছেন শিলিগুড়িতে আগামীকাল ARV হোটেল ইলকাট রোডে, একেবারেই 106 নম্বর রুম, এটি মনে করে রাখবেন, 106 নম্বর রুমে উনি থাকছেন। ARV হোটেল ইলকাট রোড শিলিগুড়িতে। জলপাইগুড়িতে 15 তারিখে হোটেল রাজমহলে আসছেন। আলিপুরদুয়ারে হোটেল এলিটে 16 তারিখে আসছেন। একটা ফোন নেব। নমস্কার, কে আছেন? হ্যালো, কে বলছেন? নমস্কার। হ্যাঁ, আমি বর্ণালী দাস বলছি। আচ্ছা, কার বিষয়ে জানবেন? আমার ছেলের বিষয়ে। ডেট অফ বার্থ বলুন। 9/8/2005। 2005। আর সময়টা? জন্ম রাত্রি 8:08। রাত্রি 8টা 8 মিনিট। হ্যাঁ। জন্মস্থান কোথায়? রাত্রি 8টা 8? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 8টা 8। জন্মস্থান কোথায়? জন্মস্থান কোথায়? জন্মস্থান আসাম, ধুবড়ি। আসাম, ধুবড়ি। কি বার ছিল? মঙ্গলবার। প্রথম হচ্ছে আপনি ছেলে হচ্ছে মীন লগ্ন, কন্যা রাশি, হস্তা নক্ষত্র, জানা আছে এগুলো? না, জানা। গণ হচ্ছে আপনি দেবগণ। তো প্রথমত যে হরস্কোপে দেখা যাচ্ছে আপনার ছেলে পূর্ণ কালসর্প যোগ আছে। কেন লগ্নে, মানে মীন লগ্নের ক্ষেত্রে লগ্নে রাহু বসে আছে। তো লগ্নে কালসর্প দোষ যে ছিল সেটা আমার জানা ছিল। আচ্ছা, এবং আমি সেটা কাটানো হয়েছে। ভালো, ঠিক, ভালো করেছেন। তো প্রথমত আপনার ছেলে কি কালসর্প যোগ বলুন তো? আমাকে যে একজন বলেছিলেন, আপনাকে বলছি, এটা বলছি হচ্ছে প্রথমত আমাদের 12টা রাশি, 12টা কালসর্প যোগ। প্রথমত আপনি লগ্নে রাহু বসে আছে, আপনার ছেলে কি কালসর্প যোগ, কি যোগ কাটিয়েছেন? না, যার থেকে কাটিয়েছেন সে ভালো অ্যাস্ট্রোলজার, সে আমি ওনার নামে আমি প্রথমে বদনাম করছি না। প্রথমত আপনি কি কালসর্প যোগ না আপনার ছেলে, তাহলে কি যোগ কাটিয়েছেন? আমি তো সেটা বলতে পারবো না। তাহলে আপনার সেরকম পুজো করে লাভ বা সেরকম যোগ কাটিয়ে লাভ কি হলো? যে যোগ যদি আপনি জানুন না, তো আপনি যে প্রবলেমটা হচ্ছে কালসর্প লগ্নে থাকলে কি প্রবলেম হয় সেটা আপনি জানতে হবে। কেন আমাদের 12টা রাশি, 12টা কালসর্প যোগ আছে, তো 12টা আপনাদেরকে প্রবলেম ফেস করতে হয়। কালসর্প যোগ মানে এই নয় যে ছেলে মেয়ে কেরিয়ার বরবাদ হবে। তো কালসর্প প্রত্যেকটা বিষয় হয়। লগ্নের মধ্যে রাহু বসে আছে, মীন লগ্নে রাহু বসে আছে, তো আপনি সেটা জানা উচিত আপনার ছেলে কি কালসর্প যোগ। সেকেন্ড টাইম হচ্ছে হলো আপনার ছেলে যেটা আছে লগ্নে সপ্তমে বসে আছে চন্দ্র, বৃহস্পতি, কেতু, গহন যোগ বসে আছে। কালসর্প যোগ, পূর্ণ কালসর্প যোগ, গহন যোগ বসে আছে। এই কালসর্প লগ্নে রাহু থাকা, লগ্নে আপনার ষষ্ঠ শুক্র, মানে প্রথমত যে 2005-এ বলেন, তাই তো? তো এই জায়গাটা কিন্তু এডুকেশনের ক্ষেত্রে যেটা বলতে যাচ্ছি, এডুকেশনের ক্ষেত্রে প্রথমত আপনার ইমব্যালেন্স হয়ে থাকবে এই সময়টা। কিন্তু লগ্নে রাহু থাকা মানে হচ্ছে দিদি প্রথমত কালসর্প, আপনি যেটা জানি না কি কে বলেছেন, প্রথমত এনার্জি লেসটা খুব কম থাকবে, খুব মানে অলস ভাব থাকবে, আজকে না কাল না পরশু না করবো, এই একটা অলস ভাব সবসময় থাকবে। কিন্তু
এখন আছে কি এটা? আছে। তো আপনার ছেলে কালসর্প যোগ কাটিনি, কেন আপনার ছেলে হচ্ছে লগ্নে রাহু, মানে কালসর্প যোগ আছে। এই যোগ থাকা মানে হচ্ছে লগ্নে রাহু, বডিতে রাহু, জন্মকালীন রাহু। ও দেখবেন সবসময় রাগ জেদ বেশি থাকবে, ও নিজের ইচ্ছা মতো চলবে, তারপর অলস্য থাকবে। প্রথমত এই যোগটা থাকবে। আর কালসর্প যোগ এটা আপনার জন্ম থেকে শুরু হয়, মৃত্যু পর্যন্ত লোকের থাকে। যে কোনো লোকের যোগ কখনো কাটে না। কালসর্প যোগ যে কোনো যোগ হয় আমাদের, কালসর্প যোগ হোক বা কেমোদম যোগ বলুন বা গুরুচরণ যোগকে রেমেডি করা হয়, তার জন্য আপনার তার প্রভাবটা কমবে। ঠিক আছে, এই জায়গাটা প্রথমে কালসর্প যোগের রেমেডি করবেন। প্রথমে লগ্নে রাহু বসে আছে, আর সেকেন্ড টাইম হচ্ছে হলো ওর লগ্নে 7 হাউসে বসে চন্দ্র কেতু গহন যোগ। গহন যোগ থাকা মানে খুব মানে নিজের ইচ্ছা মতো চলবে সবসময়, কিন্তু বুঝতে পারছেন? তো এই জায়গায় রেমেডি আপনি এখন আছেন কোথায়, কোথায় বলছেন আপনি? তো পসিবল যদি হয় আগামীকাল আমি শিলিগুড়িতে আছি, অল্প ইমব্যালেন্স হরস্কোপ আছে, ঠিক আছে, চাইলে দেখাতে পারেন। আপনি তো বললেন ইয়ারভিউতে বসছেন না? হ্যাঁ, আগামীকাল ইয়ারভিউতে বসবো আমি, ঠিক আছে। কখন বসবেন? সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত, 106 নাম্বার রুম, ঠিক আছে। তো অনেকটা নেগেটিভ আছে, আমি বলে দিব কালকে যদি পসিবল হয়। কেন এই সময় খুব খারাপ মিল লগ্ন, তো মানে শনি যখন ডিরেক্ট হবে, শনি ধাইয়া চলবে, প্রবলেম ফেস করতে হবে, ঠিক আছে। ঠিক আছে, যদি পসিবল আসবেন, ঠিক আছে। ধন্যবাদ। এবারে একটা কথা বলি, এক মিনিট আমি আসছি ফিরে। চন্দ্রাংশু গুহ, আচ্ছা, চন্দ্রাংশু গুহ লিখেছেন, আপনি ডেট অফ বার্থ শুধু জানিয়েছেন, ডেট অফ বার্থ শুধু জানালে হবে না, আপনার টাইম অফ বার্থ এটা লাগবে, জন্ম সময়, জন্মস্থান এগুলো লাগবে। আপনি লিখে পাঠান, নিশ্চয়ই আমি চেষ্টা করব এটা বলতে। এবারে বলি, এই যে উনি ফোন করেছিলেন, কালসর্প কেন কাটলো না? দেখুন, প্রথমত আমাদের এটাকে প্রচন্ড মিসগাইড করা হয়। মিসগাইড কেমন হয়? প্রথমে ম্যাক্সিমাম অ্যাস্ট্রোলজার, 99% অ্যাস্ট্রোলজার, আমি সিম্পল ভাবে বলছি, একটা কথা বলছি, আমার যে বঙ্গাগার মন্দির আছে, ভারতবর্ষের দ্বিতীয় কালসর্প মন্দির। তো ওখানকে অনেক অ্যাস্ট্রোলজার না আমাদের মন্দিরে পুজো পাঠায়। আপনি বঙ্গাগার যান, ওই মন্দিরে পুজো, কালসর্প পুজো হয়। তখন আমাদের যে মন্দিরে যে ব্রাহ্মণ বা পুরোহিত আছে, প্রথমে ওনার যখন লিস্ট লিখে দেয় না, এই কালসর্প যোগ একটা বলছি, তখন একটা কালসর্প যোগ। কিন্তু আমি বলছি, যখন আমি বলি দাদা আজকে এই কালসর্প যোগ, আমি কি কালসর্প যোগ, তো আমি তো বলতে পারি না, ওখানে ওনারা অন্য অ্যাস্ট্রোলজার ওনাকে খুব বিশ্বাস করে, তো ওনাকে বিশ্বাস করে ভাঙাতে পারবো না আমি। তখন মনে ভাবি একটা লোকের কাজ হবে না, কেন মন্দির আছে, সে পুজো হচ্ছে, আপনাকে পুজো খারাপ হচ্ছে সেটা বলছি না। প্রথমত আপনি কি প্রবলেম, বা তক্ষত কালসর্প, শেষনাগ না পদ্ম, মহাপদ্ম বা শঙ্কচূড় বা ঘাতক, তো আপনি কি কাজ করেন? 12টা নাগ হয়, ম্যাক্সিমাম লোকে কি করে, মনসা মন্দির যাবে বা কোনো শিব মন্দির নাগ নাগিন বানাবে, 5 রকম ফল দিবে, পুজো করবে, কালসর্প যোগ কেটে গেছে, পুজো ব্রাহ্মণের লাভ। কিন্তু প্রথমত আপনি যোগ কখনো কাটে না। যারা মন্দিরে পুজো করছে, আমি মনে ভাবছি যারা অন্য লোকে অ্যাস্ট্রোলজার পাঠাচ্ছে, এক লোক কাজ হবে না। কেন কাজ হবে না? তো ওনারা লিখে দেন আপনি ছেলে বা মেয়ের আপনি এই কালসর্প যোগ আছে, তাহলে আমি ওই পুজো করবো একেবারে। তো সিম্পল, যখন আমাদের কালে সুগার থাকে না, ডায়াবেটিস থাকে না, 150 ডায়াবেটিস, 200 ডায়াবেটিস, 500 ডায়াবেটিস, তো মেডিসিন তো একই হবে না। তো যখনকার আমাদের লিখে দিচ্ছে পুজোগুলো, তখন কি হচ্ছে, আমাদের সব একই রকমের পূজা হচ্ছে, একটা প্রশ্ন নেব, পার্টিকুলার পূজা হচ্ছে না। চন্দ্রাংশু গুহ লিখেছেন 26/6/2006, দেখুন তো, 26/6/2006, 26/6/2006, জন্ম সময় 11:03 PM। হ্যাঁ, জন্মস্থান শিলিগুড়ি। কি বার আপনি লিখেননি, একবার পারলে লিখে পাঠান। ঠিক আছে, অনেক কষ্ট করেছে, কোথাও দেখছে টিভিতে, আমরা ফেসবুকে দেখছি, তাই বলে দিচ্ছি। প্রথমত লগ্ন মিল লগ্ন, মিথুন রাশি, সোমবার জন্ম, সোমবার জন্ম, এই ডেট অফ বার্থ 26 জুন 2006। তো পূর্ণ বসু নক্ষত্র, গণ দেবগণ। প্রথমত এই হরোস্কোপে দেখুন 2005 এডুকেশন আর জব ক্যারিয়ার কেমন হবে, আগে এডুকেশন, আপনি 2005-2006 যারা জন্মগ্রহণ করেছিল না, তখন রাহু কেতু পজিশন সব একই ছিল। তো এই ক্ষেত্রে মিল লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে শনির পজিশন একই ছিল, যে লাস্ট ফোন করেছিল, তো একই হয়ে যাচ্ছে। তো লগ্ন হচ্ছে ক্ষেত্রে দেখা লগ্নে রাহু বসে আছে, তারপর আংশিক কালসর্প, বৃহস্পতি ভগ্ন কালসর্প যোগ আছে, শুক্র তুঙ্গি খুব ভালো। তো লগ্ন পঞ্চমে মঙ্গল নিচস্থ, ভাগ্যপতি মঙ্গল নিচস্থ থাকার জন্য কি হচ্ছে, এডুকেশনে প্রচন্ড হার্ডওয়ার্ক করতে হবে। এডুকেশন দিক থেকে কিন্তু অল্প সমাধান। লগ্নে পঞ্চমের স্থানে বসে আছে মঙ্গল, শনি, বুধ, এই তিনটে একসাথে বসে থাকা মনে হচ্ছে মঙ্গল নিচস্থ, ভাগ্যপতি মঙ্গল নিচস্থ, এডুকেশনে ব্রেক আসবে।
আর চাকরি তো পরেই আসবে, সেটা আমি পরে বলতে আগে education দেখুন আমি একটা সিম্পল কথা বলছি, প্রেজেন্ট ইম্পর্টেন্ট, ফিউচার বলে লোক কিছু হয় না, ফিউচারে লোকে আমরা প্ল্যানিং করি আমরা। একেবারেই। তো আমার যদি আজকে ভালো হয়, আজকে যে আমি ইনকাম করি, আমি 10 বছর পরে এইভাবে ইনকাম চলে আমি জমি কিনে বাড়ি করব, তো এটা হচ্ছে প্ল্যানিং করি ফিউচার। ফিউচার কোনো অ্যাস্ট্রোলজার বলবে, যারা বলছে টোটাল মিসগাইড, 2 বছর পরে আপনার ভালো হবে, সে আমি যদি বলি আপনাকে না, তো আপনি কখন দেখেন আমি দেখিনি ভালো কি হবে, কাল কি হবে কখন দেখিনি। তো প্রেজেন্ট ইম্পর্টেন্ট, ফিউচার বলে লোকে কিছু হয় না। ফিউচার হচ্ছে আরেকটা কথা, 18 বছর বয়সে কি তো আমি সবাইকে দেখুন ফিউচার বলে কি আছে, কালকে দেখেছেন কাল কি হবে, আমি দেখেছি কি হবে। তো আজকে যদি ভালো হয় আগামীকাল ভালো হবে। তো এই হরোস্কোপ এডুকেশন যদি ভালো না হয়, এডুকেশন না করে, তাহলে ফিউচার এমনি খারাপ হবে। তো এডুকেশন আগে প্রথমে ফোকাস করতে হবে, এডুকেশন ইমব্যালেন্স হয়ে আছে এই হরোস্কোপে। পারলে একবার দেখিয়ে নেবেন, আপনি শিলিগুড়িতেই আছেন, শ্রী দিব্যজ্যোতি শাস্ত্রী আগামীকাল এয়ারভিউ হোটেল হিলকাট রোড শিলিগুড়িতে বসছেন 106 নম্বর রুমে, এবং শিলিগুড়িতে ফার্স্ট ফ্লোরে, এটা ফার্স্ট ফ্লোরে এয়ারভিউ হোটেলের। জলপাইগুড়িতে 15 তারিখ হোটেল রাজমহলে, আলিপুর দুয়ারে হোটেল এলিটে 16 তারিখে, 16ই জুলাই আলিপুরদুয়ারে যাচ্ছে। নমস্কার, কে আছেন? নমস্কার, কে আছেন? আমার নাম হচ্ছে সঙ্গীতা দাস। ডেট অফ বার্থ বলুন। আমি আমার সম্পর্কে জানবো। ডেট অফ বার্থ বলুন। 1977। হ্যাঁ, 11 ডিসেম্বর। 11 ডিসেম্বর 1971। 77। জন্ম সময় সকাল 10:45 শিলিগুড়ি। 10:45 10:45 কখন? সকাল। আর বাকিগুলো কি বলবে চন্দ্রাংশু গুহ? বাকিগুলো যা বলার সেগুলো আর সামনে এসে বলতে হবে, ফেসবুক পেজে সবাইকে সময় দিতে হয়, তাই একটাই বলা যাবে। তো প্রথমত 11 ডিসেম্বর 1977 রোববার, সানডে হচ্ছে কি? হ্যাঁ। তো কুম্ভ লগ্ন, ধনুরাশি, তারপর হচ্ছে মূলা নক্ষত্র, জানা আছে এগুলো? হ্যাঁ, এটা জানা আছে। তো গণ হচ্ছে রাক্ষসগণ জানা আছে। এখন প্রথমত আপনি ধনুরাশি মানে হচ্ছে শনি উল্টা চলছে, তো মানে শনি বকরি হচ্ছে। তো 29 জুন থেকে শুরু করে ডিসেম্বর 10 তারিখ পর্যন্ত অল্প আপনার হেলথ নিয়ে অল্প কেয়ারফুল থাকবেন, ঠিক আছে? আমি ভীষণ অসুস্থ। তো বললামই তো, হেলথ কেন আপনি অ্যাকচুয়ালি শনি ধাইয়া চলছে এখন, কেন আপনি হচ্ছে কুম্ভ হলো শনি ধাইয়া চলছে, ধাইয়া চলাকালে তার মানে বকরি চলছে আরো। তো শারীরিক দিক থেকে খুব কষ্ট পাচ্ছে, কিন্তু দেখবেন আপনি লাস্ট 1 বছর ধরে দেখবেন, মানে 2023 17 জানুয়ারিতে শুরু হয়েছে, লাস্ট 1 বছর 3-4 মাস দেখবেন প্রচণ্ড কষ্ট পাচ্ছেন কিন্তু। হ্যাঁ, কেন 1977 জন্ম, এজ তো সেরকম কিছু নয়। তো সেই ক্ষেত্রে তো এত শারীরিক কেন হচ্ছে? লোয়ার পোর্শনের প্রবলেম থাকবে, জয়েন্ট পেনের প্রবলেম থাকবে, মানে সব প্রবলেম চলছে। ডাক্তার ট্রিটমেন্টে আছি আমি। ডাক্তার তো অবশ্যই ট্রিটমেন্ট করবেন, এখানে এই জায়গাটা রেমেডি করা উচিত আপনি। এখন ডাক্তার রেমেডি অবশ্যই করবেন, তার সাথে অ্যাস্ট্রোলজি যদি আপনি ফেথ করুন বা ট্রাস্ট থাকে, যদি তারপর রেমেডি করবেন। মানে শনি ধাইয়া, শনি বকরি চলছে, সবাই খুব সাবধান থাকবেন। আর সেকেন্ড টাইম হচ্ছে লগ্নের 10ম স্থানে রবি শুক্র দারিদ্র্য যোগ আছে আপনার হরোস্কোপে, জানেন কি? না, এটা জানি না। তো আপনার হরোস্কোপের লগ্ন 10ম রবি শুক্র দারিদ্র্য যোগ, এই দারিদ্র্য যোগ থাকা চলাকালে দেখবেন আপনার ফাইন্যান্সিয়াল দিক থেকে আপনার শাড়িতে প্রচুর টাকা অর্থ ব্যয় করাবে। তারপর হচ্ছে রবি শুক্র থাকলে কোথায় যেন আপনার সুখ শান্তি পাবেন না, শারীরিক তো পাচ্ছেন না, সে দেখবেন আপনার পারিপার্শ্বিক দিক থেকে আপনার পাচ্ছেন না, কোথায় যেন লাইফটা একটা না মানে ছন্দ ছাড়া লাইফ হয়ে আছে, ঠিক আছে? মানে মানে কোথায় যেন আপনার লাইফটা হ্যাং হয়ে আছে। তো এই জায়গাটা প্রথমে রেমেডি করুন এগুলো, ঠিক আছে? তো ডে বাই ডে প্রবলেম বাড়বে কিন্তু, বুঝতে পারছেন? মানে কি এখন আজকে একটা আছে রেমেডি করবে না, তার দিন ডে বাই ডে প্রবলেমটা বাড়ছে কিন্তু আপনি, ঠিক আছে? পারলে অবশ্যই রেমেডি করবেন, ঠিক আছে? ধন্যবাদ, ভালো থাকবেন। এবং একটা কথাই ধন্যবাদ, একটা কথাই আপনি বললেন যে আলটিমেটলি ওই ফোন করে শুনে কি হলো না হলো শুনে বসে থেকে লাভ নেই। এই যে আমি চন্দ্রাংশু গুহর কথা বলছি, তাকে কিন্তু আপনি বলে দিলেন যে জব ক্যারিয়ার পরে, আগে এডুকেশনটা, তিনি আবার বলছেন বাকিগুলো বললেন না, কিন্তু জব ক্যারিয়ার কি হবে? আপনি ভালো মতো পড়াশোনা করলে নিশ্চয়ই ভালো জব পাবেন। তো আমাকে জবে যখন প্রথমত যখন আমরা গাছ যখন আমরা লাগাবো না, প্রথমে গাছটাকে আমরা যেখানে প্রথমে আমরা বলবো না ফলটা কি পাবো, প্রথম গাছটাকে প্রথম ভালোভাবে লাগাতে হবে, জল দিতে হবে, সার দিতে হবে, যত্ন করতে হবে, তারপর গাছটা বড় হবে, ফলটা ভালো পাবেন। সেক্ষেত্রে হচ্ছে আমাদের ক্যারিয়ার, মানুষের লাইফটা কেমন হচ্ছে না যে মানে গাছের মতন। তো যত্ন করা মানে নিজে নিজে ক্যারিয়ার নিজেকে তৈরি হতে হবে, তৈরি হওয়ার পরে আপনি চাকরি করে পাবেন, তাই নয়? কে আছে? নমস্কার। হ্যালো।
হ্যালো, একটু জোরে হবে। হ্যালো, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ বলুন বলুন। খুব আস্তে শোনা যাচ্ছে। আমি জলপাইগুড়ি থেকে বলছি। আচ্ছা, কার বিষয়ে জানবেন? আমার ছেলে। আচ্ছা, জলপাইগুড়িতে উনি 15 তারিখে যাচ্ছেন এ মাসে। আচ্ছা, ছেলের নাম বলুন। কৌশিক ভদ্র। হ্যাঁ, কৌশিক কৌশিক ভদ্র। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 3 জুন 1980। কত? 3 জুন। হ্যাঁ, 3 জুন 1980 সকাল 8টা 15। 1980 সকাল 8টা 15। জন্মস্থান কোথায়? কলকাতায়। কলকাতায়। সঙ্গে থাকুন আপনি। কি বার ছিল? মঙ্গলবার। মঙ্গলবার ছিল। হ্যাঁ। মঙ্গলবার। প্রথম হচ্ছে হ্যাঁ, কর্কট লগ্ন, মকর রাশি, শ্রবণা নক্ষত্র জানা আছে গুলো? না, শ্রবণা নক্ষত্র না, ওটা বোধহয় মকর রাশি কর্কট লগ্ন বোধহয়। তাই তো বললাম আমি তো, কর্কট লগ্ন, মকর রাশি, শ্রবণা নক্ষত্র, গণ হচ্ছে আপনি দেবগণ। প্রথমত আপনার ছেলে হরোস্কোপের লগ্ন দ্বিতীয় স্থানে বসে আছে বৃহস্পতি, রাহু, গুরুচন্ডল যোগ, শনি আর মঙ্গল একসাথে বসে আছে, 4টা প্ল্যান একসাথে বসে আছে। সেকেন্ড টাইম হচ্ছে হলো আপনার ছেলে অষ্টমে কেতু বসে, লগ্নে অষ্টমের স্থানে কেতু আর শনি 7.5 চলছে। তো শনি 7 লাস্ট ফেজ চলছে, মানে 2.5 বছর আর 2.5 বছর শনি অলরেডি নিচে চলছে আর লাস্ট ফেজ চলছে, আর শনি বকরি চলছে। তো লগ্নে ছেলে 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 বিয়ে করেছে না, বিয়ে হয়নি এখনো, কিছু করছে না আর কি। সেটা 1980-তে জন্ম, কবে বিয়ে করবে? 80 অলমোস্ট 44 বয়স হবে, ঠিক আছে? হ্যাঁ, 44 হয়ে গেছে, 44 শেষ হলো। তো প্রথমত হ্যাঁ, চাকরি হলে হলো না, বা হয়ে টাকা পয়সা পাইনি, এরকম ব্যাপার আছে। তাই তো আমি বললাম কেন প্রথম প্রশ্ন গেল আপনার ছেলে বিয়ে হয়েছে কি না। প্রথমত লগ্নে দ্বিতীয় স্থানে বৃহস্পতি, রাহু, শুক্র এই কম্বিনেশন ভালো নয়। দ্বিতীয় আর আংশিক কালসর্প যোগ আছে, প্লাস কেমোদম যোগ আছে। তো দেখবেন 44 এজ চলে গেছে, জীবনে কিছু হয়নি লাইফে, সব জিনিস লাইফে মানে হ্যাং হয়েছে, লাইফ ইজ এ ইনকমপ্লিট লাইফ, সব কাজে বাধা বিঘ্ন ডিস্টার্ব, কোনো কাজে ঠিকমতো হচ্ছে না। তো কি চাকরি করবে না ব্যবসার দিকে ঝুঁকবে? এখন অনেক বয়স হয়ে গেছে। দেখুন এখন কি করবে ভাবছেন, এখনো ভাবছেন, তাহলে কবে কি করবে? ঠিক আছে, প্রথমত চাকরি আসা বাদ দিয়ে ব্যবসা করতে বলুন ছেলেকে, বলুন কেউ অলমোস্ট 44 এখন মধ্যে বিয়ে হয়নি। তো তো ব্যবসা কবে দাঁড় করাবে, কবে বিয়ে করবে হবে? আপনি কে বলছেন? বাবা বলছেন কি? বাবা বলছেন? তো এই জিনিসটা তো অনেকদিন আগের কথা বলা ভাবা উচিত ছিল। আর এইসব 44 এজে গভর্নমেন্ট সার্ভিস তো হবে না, নর্মালি কথা এটা। না না, এর আগে দেখেছি ডাক্তারকে 10-15 টাকা তালিশ খবর দিয়েছে, সোমেন শাস্ত্রী নাম, ঠকবাজ লোক, শিলিগুড়িতে এসে। আচ্ছা ঠিক আছে, বলবেন না, লাইভ প্রোগ্রাম বলবেন না সেই ব্যাপারে। লাইভ প্রোগ্রাম কি আছে, ওটা সবাই বলবে ওখানে শিলিগুড়িতে আসে বেঁধে রাখবে। শুনে এবার লাইভ প্রোগ্রামে বলবেন না, যেটা প্রবলেম আছে। দেখুন ওখানে বেঁধে রাখবে, লোকে হাত পা কেটে দেবে আজকে শিলিগুড়িতে। ধন্যবাদ। ধন্যবাদ। যাই হোক, যারা প্রকৃতপক্ষে যাদের প্রকৃত প্রয়োজন রয়েছে অনুষ্ঠানে ফোন করার, অযথা অন্যের নামে বলে নষ্ট করে লাভ নেই। কে কারটা কি করলো সেটা নিজেরা ভাববেন, কারণ আপনারা যখন নিজেরা ওনার সাথে যোগাযোগ করেছিলেন সেই সময় তো অন্য কারো পরামর্শ নেননি, তাই তো। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে উচিত নয়, কারণ যার যেটা প্রফেশনাল যার বিজনেস আছে, তো দেখুন আপনার কাজ হয়নি, কথা শুনে সবকিছু বলা যায়। আমি একটা কথা বলছি, ওনার দেখুন ওনার শিলিগুড়িতে আসছে যে নাম কি বললো, অ্যাস্ট্রোলজার নাম বললো, তো ওনার আপনার কাজ হয়নি কিন্তু অন্য তো কাজ হয়েছে। তো আপনার কথা ফল্ট হতে পারে বা ওনার কথা ফল্ট হতে পারে, ওনার বসে আলোচনা করা উচিত। দাদা আপনি এই কাজ বলেন, এই কাজ হয়নি, তো এর কেন হচ্ছে? তো লাইভ প্রোগ্রামে এসে আমার প্রোগ্রামে অন্য অ্যাস্ট্রোলজার বদনাম করা, তো এটা ঠিক না। এটা আমার নয়, যে কোনো কোথায় আপনার সমস্যা ছিল, আপনার ছেলে চাকরি হচ্ছে না, বিয়ে করছে না, তো কে কোথায় কি করলো সেই নিয়ে আপনি মাথা ঘামাচ্ছেন এখন। তো প্রকৃত সময়ে এখন এটি যে আপনার ছেলের এই চাকরি হচ্ছে না, বিবাহ তো হবেই না, 44 এজ নেই, তো সেক্ষেত্রে যেটি বললেন সিদ্ধ শাস্ত্রী, তো সেইগুলো আগে চিন্তা করুন। নমস্কার, কে আছেন? হ্যাঁ, আমি মুক্তি সাহা বলছি, আমার দিদির সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 10 অক্টোবর। 10 অক্টোবর? হ্যাঁ, 10 অক্টোবর। 10-10-10 2010। 2010।
হ্যাঁ সবই 10 বলুন 14, হ্যাঁ হ্যাঁ। টাইম বলো। সকাল 10:45। আবার 10টা, সবার 10 আওয়ার। ভালোই। হ্যাঁ জন্মস্থান কোথায়? জন্ম গুরুমূর্তি শিলিগুড়িতে। শিলিগুড়িতে। আচ্ছা, কি বার ছিল বলুন? রবিবার ছিল। সানডে ছিল, হ্যাঁ। 10 অক্টোবর 2010 সানডে, বৃশ্চিক লগ্ন, তুলা রাশি, বিশাখা নক্ষত্র, গণ হচ্ছে আপনার হলো রাক্ষসগণ। জানা আছে ওগুলো? না, গণটা জানা নেই, রাশিটা জানতাম। আচ্ছা, তো বোনের ছেলে বলে নাকি? না, মেয়ে। বোনের মেয়ে। আচ্ছা আচ্ছা, নামটা ঠিক আছে। তো প্রথমত এই হরোস্কোপে যেটা বলতে যাচ্ছি, লগ্নে বৃশ্চিক লগ্ন যাদের থাকে না, অ্যাকচুয়ালি এটা খুব অলস্য হয়, বিশেষ করে পড়াশোনার দিক থেকে, বুঝলেন তো, লেজিনেস থাকবে, ঠিক আছে, মানে খুব আরামপ্রিয় বলবো না, আরাম ওরা ইচ্ছা করে করতে চায়, ঠিক আছে। কিন্তু এক্ষেত্রে যেটা বলতে চাচ্ছি, লগ্নের দ্বিতীয় রাহু, লগ্ন অষ্টমী কেতু, অষ্টমী কেতু অল্প হেলথ নিয়ে কিন্তু অল্প কেয়ারফুল থাকতে হবে, ঠিক আছে। শারীরিক কেমন যাচ্ছে? হ্যাঁ, শারীরিক কেমন যাচ্ছে? শরীর কেমন যাচ্ছে? শারীরিক না বেশি ভালো যায় না, মানে একটু এটা কালকে ওটা এগিয়ে যাচ্ছে। তাই তো বললাম, এটাই বললেন। কেন লগ্ন অষ্টমে কেতু থাকলে শারীরিক দিকে শরীর মানে হেলথ ইস্যু থাকবে কিন্তু। তারপর হচ্ছে আংশিক কালসর্প যোগ আছে, পূর্ণ কালসর্প যোগ নয়। বৃহস্পতি ভগ্ন কালসর্প যোগ, পঞ্চম স্থানের প্রতি বৃহস্পতি বসে। এডুকেশনের ক্ষেত্রে কিন্তু অল্প ইমব্যালেন্স চলছে, নিজের ইচ্ছা মতো চলবে কিন্তু, হ্যাঁ, আজকে পড়বে কালকে পড়বে, মানে চলছে, মানে সব ঠেলে ঝাঁকিয়ে কাজ করে, যেটা বলি আমরা না, ঠিক আছে। নিজে এনার্জি নিজে পড়তে হবে, একটা কিছু করতে হবে, সেই জিনিসটা নেই কিন্তু, হ্যাঁ। তো অল্প সব নিজে ঠেলে কাজ করাতে হবে, এই জায়গাটা কিন্তু প্রচুর সমস্যা কিন্তু, ঠিক আছে। এই জায়গাটা প্রথমে রেমিডি, এখানে খুব কম বয়স, 2010-এর জন্ম, 13+ চলছে, তো এই জায়গাটা রেমিডি করুন, ঠিক আছে। মাধ্যমিক দিবে মানে 2025-এ, তো কি সেটা কি ভালোভাবে হবে? বুঝতে পারছি না কি বললেন। মাধ্যমিক দেবে 2025-এ, সেটা কি ভালো হবে? না, 2000 মানে এখন তো 9-এ পড়ছে, 2025-এ মাধ্যমিক দিবে। ভালো, আচ্ছা আপনাকে আমি, আচ্ছা আমি দাঁড়ান বলছি। আচ্ছা, এখন পড়াশোনা কেমন করছে বলুন তো? পড়াশোনা মানে কি, মানে ঠিকই আছে, ম্যাম স্যার তো বলছে যে ঠিক আছে, কিন্তু মানে ওই খেয়ে গুতা মানে যেমন করে পড়ানো হয় ওরকম করে পড়ছে। আচ্ছা, তার আমি সেম একই কথা বললাম আপনাকে, তো সেম কথা বললাম। তো এইভাবে যদি আমাদের যদি 2025-এ যে মাধ্যমিক দেয়, ঠিক আছে, তো আপনি বলুন এই পড়ে কি ভালো রেজাল্ট করতে পারবে? হ্যাঁ, সেটাই বলছি। ধরুন আমি আপনাকে বললাম এক্সাম পড়াশোনা ঠিক মতো করছে না, পড়াশোনা না করে এক্সাম কিও ভালো বলুন তো? আপনি আমাকে বলেন 2025-এ মাধ্যমিক দিয়ে ভালো হবে কি না। যখন প্রথমে আমি বললাম এডুকেশন ইমব্যালেন্স, পড়াশোনা ঠেলে ঢাকা কাজ করা হচ্ছে, আপনি এগ্রি হলেন, আমি বললাম এই তো মাধ্যমিক কিভাবে ভালো আসে বন্ধু? আমাদের একদম আমরা স্কুলে এক্সামে ভালো হচ্ছে না, বোর্ড এক্সামটা আরো টাফ হয়। তো জীবনে মাধ্যমিক একটা বোর্ড এক্সাম, তো এই ক্ষেত্রে তো আপনি সাধারণ একটা কথা বলা ছিল, এখানে এক্সাম তো এমনি খারাপ হবে। কারণ আমাদের যারা স্কুলে এক্সাম থাকে, আমাদের যখন আমরা 80% বা 90% পাই, বোর্ডে এক্সামটা ওটা 20% এমনি কমে আসে। তো এখন যে 90 পায়, তাহলে আমরা বলবো হ্যাঁ মাধ্যমিক 80% পাবে। তো এই জায়গাটা অল্প ইমব্যালেন্স হয়েছে। পসিবল যদি হয় 2025 দেরি আছে, তো আগে রেমিডি করুন, যত্ন করুন, ঠিক আছে, তারপর ভালো ফল পাবেন, ঠিক আছে। ধন্যবাদ। তো সবার ক্ষেত্রে ওই একই সমস্যা, মানে অ্যাকচুয়ালি অনেকের একটা টোটকা আমি দিয়ে দিচ্ছি। তো এই ক্ষেত্রে যারা পড়াশোনা করছে না বা যারা ভাবছে অলস্য হচ্ছে, মা বাবা কথা অবাধ্য হচ্ছে, সেটা আমি তার টোটকা দিচ্ছি একটা। প্রথমত এটা করবেন হলো শুক্রবারে করবেন, একটা ফ্রেশ আম পাতা নেবেন একটা, ঠিক আছে। আম পাতাটা ফ্রেশ নেবেন, আম পাতাটা ফ্রেশ মধ্যে আপনাকে একটা ফ্রেশ এটা মিডিল দিয়ে কেটে নেবেন, মিডিল দিয়ে কেটে লাল কালি দিয়ে, লাল স্কেচ পেন দিয়ে আপনি দেখবেন আপনি এইভাবে একটা সেম চিহ্ন আঁকাবেন, যেভাবে লিখেছি আপনি, উপরে চাঁদ দিবেন, একটা মিডিলে দাগ দিয়ে দুটা দাগ দিবেন, এই লাল কালি দিয়ে করবেন বা লাল স্কেচ পেন দিয়ে করবেন, অথবা যদি মানে লাল স্কেচ পেন দিয়ে বা সিঁদুর দিয়ে লেখা যদি হয়, সিঁদুর দিয়ে লেখা যদি হয়, তো এই লিখে আপনি এটাকে পুজো পাঠ করবেন। শুক্রবারে করুন, অত শনিবার, অত মঙ্গলবার বা অমাবস্যা পুজো পাঠ করবেন। পূজার সময় ওং রিং রক্ত চামুণ্ডী অমুক আমার বশীকরণ হোক, ওং রিং রক্ত চামুণ্ডী অমুক আমার বশীকরণ, অমুকের জায়গায় যাকে করবেন তার নামটা
লিখবে বলবেন, আর আমার যখন করবেন তখন আপনার নামটা ইউজ করবেন। এইভাবে 108 বার জপ করে পুজো পাঠ ধূপকাঠি দেখিয়ে পুজো পাঠ করে আপনার বালিশের নিচে রেখে দিবেন, ঠিক আছে? নেক্সট ডে শনিবার দিন কী করবেন, এটাকে আপনাকে জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবেন, দেখবেন কালারটা উঠে যাবে, দেখবেন এইভাবে যখন কালার উঠে যাবে তখন 7 দিন কন্টিনিউ এই জলটাকে যাকে বশীকরণ করাবেন বা যাকে পড়াশোনা করছে করবেন, 7 দিনের মধ্যে দেখবেন 8 নম্বর দেখবেন ছেলে মেয়ে অবশ্যই পড়াশোনা করবে কিন্তু, ঠিক আছে? কেউ আছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ আমি শিলিগুড়ি থেকে বলছি। কার বিষয়ে জানবেন বলুন? নিজের সম্বন্ধে। নাম বলুন। অনামিকা দাস। ডেট অফ বার্থ বলুন। 26 জুন 1994। 26 জুন 1994। জন্ম সময়? সময়টা ভোর 4:10। ভোর 4:10। কি বার ছিল? সোমবার। কোথায় জন্ম? আমার নিবেদিতা, শিলিগুড়িতেই। শিলিগুড়ি। সোমবার বললেন না? সঙ্গে থাকুন না। আচ্ছা, রোববার পেরিয়ে কি সোমবার ভোরে কি? হ্যাঁ রবিবার, মানে রবিবার ভোর 4:10 ও সোমবার ধরে। না দেখুন, সোমবার যদি ধরুন তাহলে হলো 27 জুন হবে, ঠিক আছে? আর 26 তারিখ রাতে ধরে। হ্যাঁ কি বললেন? আমার ডেট অফ বার্থে 26 ধরা আছে। আচ্ছা, মানে 26 জুন মানে রোববার রাতে, সোমবার ভোরে। হ্যাঁ ঠিক আছে। তো মিথুন লগ্ন, মকর রাশি, শ্রবণা নক্ষত্র, গণ হচ্ছে আপনার দেবগণ, জানা আছে এগুলো? হ্যাঁ। আচ্ছা, প্রথমত এই যে হরোস্কোপে লগ্নে রবি বুধ বসে আছে, খুব ভালো। বৃহস্পতি রাহু গুরু চণ্ডাল যোগ হয়ে আছে, লগ্নে দ্বাদশে মঙ্গল মানে মাঙ্গলিক যোগ আছে কিন্তু। হ্যাঁ, শুক্র লগ্নে দ্বিতীয় স্থানে বসে আছে। বিয়ে হয়েছে? হ্যাঁ বিয়ে হয়েছে। তো ম্যারেজ লাইফের সম্বন্ধে জানতে চাই। কি বললেন? ম্যারেজ লাইফের সম্বন্ধে তাই তো ওই জন্য আমি প্রশ্ন করলাম, মানে বিয়ে হয়েছে কিনা। প্রথমত এই হরোস্কোপে লগ্নে পঞ্চম স্থানে বৃহস্পতি রাহু গুরু চণ্ডাল যোগ, লগ্নে দ্বিতীয় শুক্র চন্দ্র ঘরে বসে। এই জায়গাটা কিন্তু চন্দ্র ঘরে শুক্র থাকা মানে কি হচ্ছে, দাম্পত্য যেটা ম্যারেজ লাইফটা অত্যন্ত ডিস্টার্ব যাবে কিন্তু আপনি, ঠিক আছে? মোটামুটি চলছে মানে অ্যাভারেজ চলছে কিন্তু আপনার ম্যারেজ। কত বছর বিয়ে হয়েছে আপনার? এই নেক্সট মান্থে 2 বছর হবে। নেক্সট মান্থ 2 বছর হবে। তো এই ম্যারেজ জায়গাটা একটা অ্যাভারেজ থাকবে কিন্তু, কেন মাঙ্গলিক যোগটা একটা আছে, একটা সেটা একটা প্রবলেম একটা আছে। আর শুক্রটা যেখানে বসে আছে না লগ্ন, শুক্রটা সুখ শান্তি বা আপনার হ্যাপিনেস বলি, সেই জায়গাটাকে নেই কিন্তু। চলছেন মানে অ্যাভারেজ চলছে, মানে স্যাক্রিফাইস করা সংসার চলছে কিন্তু, আপনি বুঝতে পারছেন? হ্যাঁ। তো এই জায়গাটা কিন্তু এটা ডে বাই ডে কি হচ্ছে, 2 বছর হবে তো নেক্সট মাস ডে, তো ডে বাই ডে প্রবলেম বাড়বে কিন্তু। আপনি কেন বলছি, শুক্র যেহেতু আপনার নেগেটিভ এনার্জি হচ্ছে, বৃহস্পতি রাহু হচ্ছে, তার মধ্যে চলছে শনি লাস্ট পেজ চলছে, শনি সাড়ে তো হাজবেন্ডের মানে শারীরিক দিক থেকে কিন্তু অল্প সাবধান থাকতে হবে। হ্যাঁ, তো হাজবেন্ডের শারীরিক কেমন যাচ্ছে? হাজবেন্ডের শারীরিক মোটামুটি যাচ্ছে। তো এই জায়গাটায় কিন্তু আপনার ঠিক হরোস্কোপটা মোটামুটি রবি বুধ বুধায়িত্ব যোগ ঠিকই আছে। তো এই জায়গাটা অল্প আপনার মাঙ্গলিক যোগ আর শুক্র লগ্নের দ্বিতীয় স্থানে থাকার জন্য কিন্তু অল্প অ্যাভারেজ চলবে, অল্প কেয়ারফুল থাকতে হবে, সাবধান, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আমার কি কোনো চাকরি কি কোনো কিছু হবে যদি অ্যাপ্লাই করি? আগে অ্যাপ্লাই করুন, তারপর চাকরি তো হবে, তাই নয়? মানে করতে পারবো? অবশ্যই পারবেন, কেন পারবেন? আগে অ্যাপ্লাই করুন না, তারপর চাকরি পাবেন কি সে দেখা যাবে তো, ঠিক আছে? এতক্ষণ চাপ করছেন, ঠিক আছে? তো এই যে শনি সাহায্যে চলছে, তো এই মোটামুটি আরো ধরুন আরো 1.5 বছর আছে, অল্প এই সময় ইনব্যালেন্স থাকবে, তো এই সময় চাকরি পাওয়া হওয়াটা অল্প মুশকিল থাকবে অল্প, তো অ্যাভারেজ হরোস্কোপ, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, একেবারে। তো এই যে চাকরি করতে পারবেন না কেন বললেন, এই মনের জোরটা সবার ভিতরে থাকা উচিত। দেখুন সবার দ্বারা সবকিছু সম্ভব। চাকরি করতে পারবেন কি পারবেন না, দেখুন প্রথম তাহলে অ্যাকচুয়ালি প্রথমত আমরা কি হয়, অ্যাস্ট্রোলজারে আগে কোথাও একটা চান্স খুঁজে কোন ক্লায়েন্টটাকে ভয় দেখাতে হবে। উনি যদি চাকরি ভাবে, উনি বলেন হ্যাঁ চাকরি পাবেন, আপনাকে আমি রেমেডি করে দিচ্ছি, ও চাকরি হবে না, পরে একটা লোক উনি ফোন করেছিল না কোনো অ্যাস্ট্রোলজার মানে বেদা বেশি করে কি বলছিল, এই দশা হবে। প্রথমত হরোস্কোপটা জানতে হবে, কাস্টমার যদি ক্লায়েন্ট যদি নিজে বলে চাকরি হবে কি না, তো অ্যাস্ট্রোলজার কি বলে হ্যাঁ চাকরি হবে, তো ইনকাম তো করতে হবে, একটা শিলিগুড়িতে আসবো, বাইরে থেকে শিলিগুড়িতে টাকা ইনকাম করতে হবে। তো এই জায়গাটা গোপাল বাবু পাঠিয়েছেন, কিন্তু উনি প্লেস অফ বার্থ পাঠাননি। আচ্ছা, 13/4/1967, 11:05 AM, 13
1967 হ্যাঁ, গোপালবাবু কি জানতে চাইছেন একটু লিখুন। 11:05 AM। 11টা বলে দিচ্ছি, 11:05 AM। জন্মস্থান লিখিয়ে নিই না, জন্মস্থানটা জানিয়ে দিন। আচ্ছা কি বার আছে তাও দেখে দিচ্ছে, মেসেজ করেছিল। প্রথমত ওনার হিসাবে 13 এপ্রিল 1967, বার হচ্ছে থার্সডে, হচ্ছে বৃহস্পতিবার, হচ্ছে মিথুন লগ্ন, বৃষ রাশি, কৃত্তিকা নক্ষত্র জন্ম, গণ হচ্ছে রাক্ষসগণ। প্রথমত ওনার যে এজ, তাহলে এই ক্ষেত্রে বলবো আমরা হচ্ছে কেরিয়ারটা বলবো আমরা, কেন কেরিয়ারটা ইম্পর্টেন্ট এই সময়টা হচ্ছে। তো এই হরোস্কোপে প্রথমত আপনি লগ্ন দ্বিতীয় স্থানে বৃহস্পতি তুঙ্গি, খুব পাওয়ারফুলি বৃহস্পতি বসে আছে। কেতুটা খুব ভালো নয়, কেন মঙ্গল হচ্ছে নাশস্ত হচ্ছে, কেতুটা মানে নেগেটিভ জায়গায় বসে আছে। রাহু লগ্ন 10 কর্মজীবন নিয়ে কিন্তু আপনি যাই করছেন, বা গভর্নমেন্ট সার্ভিস করুন বা পাবলিক সেক্টর যা বিজনেস করুন, কর্ম জায়গাটা কিন্তু আপনার ভালো দেখা যাচ্ছে না। কিন্তু কর্মস্থানে কিন্তু আপনার প্রচুর স্ট্রাগল করতে হচ্ছে, প্রচুর আননেসেসারি প্রবলেম, প্রচুর এনিমি মানে শত্রু প্রচুর হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু এই জায়গাটা কিন্তু আপনাকে মাথা খেয়াল রাখতে হবে। ওয়ার্ক প্লেস আপনার জন্য ভালো চলছে না, কিন্তু 2022 থেকে শুরু হচ্ছে প্রবলেম, কিন্তু আপনার ডে বাই ডে প্রবলেম বাড়ছে, আগামী দিনে আরও প্রবলেম বাড়বে। তো এই জায়গায় রেমেডি করুন। আর কোথায় আসেন, শিলিগুড়ি আগামীকাল আছে, জলপাইগুড়ি পরশু আছে, আর 16 তারিখ আছে আলিপুরদার, চলে আসতে পারেন। ঠিক আছে, একেবারে ধন্যবাদ। 8638687873 এই নাম্বারে আপনার বুকিং করবেন। 8486238219 এটি অপর বুকিং নাম্বার, আপনার টিভি স্ক্রিনে যাচ্ছে, এবং টিভি স্ক্রিনে যে স্ক্রলিংয়ে কোথায় কবে আসছেন সেটি কিন্তু লেখা রয়েছে। আগামীকাল এয়ারভিউ হোটেলে রয়েছেন, আগামীকাল 14 তারিখ এয়ারভিউ হোটেল, হিলকাট রোড, শিলিগুড়ির 106 নম্বর রুমে, ফার্স্ট ফ্লোরে। জলপাইগুড়িতে রয়েছেন হোটেল রাজমহলে 15 তারিখে, 15 জুলাই জলপাইগুড়িতে। আলিপুরে রয়েছেন হোটেল এলিটে 16 জুলাই, যোগাযোগ করবেন। নমস্কার, কে আছেন? আমার নাম বিজয় শাহ। বিজয় শাহ বলছি। বিজয় শাহ, কার বিষয়ে জানবেন? আমার সম্বন্ধে জানবো। ডেট অফ বার্থ বলুন। 17/5/1996। 17/5/1996। জন্ম সময় 17/5 কি বললো? 96। ভোর 3:05। কোথায় জন্ম? শিলিগুড়ি। কি বার ছিল? শুক্রবার। শুক্রবার জন্ম না? শুক্রবারে রাতে জন্ম। বারটা কি শনিবার হচ্ছে কি? না না না, 3:05 ভোরবেলায়। আচ্ছা, মানে বুঝতে পারছি। মীন লগ্ন, মেষ রাশি, ভরি নক্ষত্র, জানা আছে এগুলো? না না না। আচ্ছা, গণ হচ্ছে নরগণ। প্রথমত এই হরোস্কোপে প্রথম যেটা বলতে চাচ্ছি, হরোস্কোপ মানে আংশিক কালসর্পযোগ আছে। লগ্ন হচ্ছে মীন লগ্ন, শনি কেতু একত্র বসে আছে, চন্দ্র মঙ্গল নিজের ঘরে বসে আছে। তো প্রথমত বলে চাইবো, আমি কেরিয়ার নিয়ে বলতে চাচ্ছি। 1996 জন্ম, অলমোস্ট আপনার 28 বছর চলছে অলমোস্ট, তাই নয়? তো কেরিয়ার জায়গাটা বলছি, যেটা বলতে চাচ্ছি, লগ্নের কালসর্পযোগ জায়গা কি হচ্ছে, কেরিয়ার ঠিক মতো হচ্ছে না, কিন্তু কোথায় যেন একটা বাধা হয়ে যাচ্ছে। মানে খালি লাইফে খালি প্ল্যানিং করে যাচ্ছেন, কিন্তু লাইফে কিছু করতেও বা সেই জায়গাটা পৌঁছাতে পারছেন না, কিন্তু একটা ডিস্টার্ব হচ্ছে। কিন্তু খালি প্ল্যানিং করে যাচ্ছেন, এই চলছে খালি, ঠিক আছে, অ্যাভারেজ লাইফ চলছে কিন্তু। হ্যাঁ, তো প্রথমত বৃহস্পতি ভগ্ন কালসর্পযোগ, কেন 10 মানে বৃহস্পতি বসে আছে কর্মস্থানে, কিন্তু প্রচুর বাধা, প্রচুর খালি প্ল্যানিং লাইফে করে যাচ্ছে, কোনো কাজই ঠিকমতো হচ্ছে না। প্রথমত এই জায়গাটা প্রথম ঠিক করতে হবে আপনি, ঠিক আছে? আপনি হরোস্কোপটা ভালো, লগ্নে মানে 4 নম্বর শুক্র বসে, যে বুধের ঘরে বসে খুব পাওয়ারফুলি শুক্র, কিন্তু জীবনে ভাবেন প্ল্যানিং করবো, এই করবো, লাস্টে কিছু হচ্ছে না, কিন্তু তাই তো? না না না, ওই প্ল্যানিংটাই হচ্ছে, আর কিছু হচ্ছে না। না মানে কি আমি যেটা বলছি সেটাই না, নাকি না যেটা হচ্ছে না? একদম একদম একদম। তো এই জায়গাটাই আপনি প্রথমে রেমেডি করুন, ঠিক আছে? কারণ 96 জাস্ট 28, এখন যে লাইফে যদি প্ল্যানিং যে সাকসেসফুল না হয়, তো কবে কি করবেন? বিয়ের সাথে সবই করতে হবে, তাই নয়? ওটাই। তো এই জায়গাটা অল্প ইম্পর্টেন্ট। আর যদি পসিবল হয় আগামীকাল আছে শিলিগুড়িতে, চলে আসতে পারো, ঠিক আছে? যদি ট্রাস্ট করো আমাকে, ঠিক আছে? ঠিক আছে, ওকে, ঠিক আছে, ধন্যবাদ। দেখুন আমি 19 বছর চেম্বার করছি, তো কোন ক্লায়েন্ট দেখে বোঝে কোন ক্লায়েন্ট কি আছে। তো এই জায়গাটা সেটাই দেখলাম, আপনি একদম চট করে মানে ফেলতে পারে যে কোনো পার্টিকুলার এইটাই হবে, সে পড়াশোনা হোক বা বিয়ে হোক বা হেলথ হোক বা যাই হোক। তো এই জায়গাটা কি হচ্ছে, রেমেডি করা উচিত। যেখানে আপনার পছন্দ হয় প্রথমে ওই পার্টিকুলার বিষয়ে রেমেডি করা উচিত। তো ছোটখাটো একটা টোটকা দিদি, একটা যারা ব্যবসা করছে বা বাস্তু দোষ আছে যারা করছে, তো ছোট কাজ করবেন, একটা ছোট্ট কাচের একটা বোতল নেবেন,
বোতলটাকে আপনি কালো মানে কাজল দিয়ে এটা কালো করে নেবেন, যতটুকু পারেন কালো করে নেবেন। তো 3 পিস লবঙ্গ আর 3 পিস হচ্ছে গোলমরিচ, এই যে সবগুলো জিনিসগুলো আছে কালো করে কাঁচা পাতা করবেন। 3 পিস লবঙ্গ, 3 পিস গোলমরিচ এই কালো বোতলে ভরিয়ে আপনি যা যা মনস্কামনা করে ভালো করে বেঁধে নেবেন, কালো কাপড় দিয়ে মুড়িয়ে নেবেন। মুড়িয়ে আপনি দোকানে যদি ব্যবসা জন্য করছেন, দোকানে 4টা কোণা টাচ করে, দোকানে শনিবার রাতে করবেন কাজটাকে, টাচ করে দোকান বন্ধ করে যখন বাড়িতে যাচ্ছেন 3 রাস্তা মোড়, 3 আলি যেটা বলি, সেখানে এটা পুঁতে দিবেন। বা এমন জায়গায় পুঁতবেন লোক যেখানে আপনাকে হচ্ছে আপনি 7 দিন সেখানে আর কখনো যেতে হবে না, যেখানে আপনি রেখে দেবেন নাকি। বাস্তুতে সেম করেন, যে বাস্তু যেটা প্রবলেম চলছে বা শারীরিক প্রবলেম সবাই চলছে, প্রত্যেকটাকে আপনি যা যা প্রবলেম চলছে এন্টি ক্লক ওয়াইজ 7 বার ঘুরিয়ে দিবেন। ঘুরিয়ে বাস্তু প্রত্যেকটা কোণা টাচ করে এটাকে এমন মানে 3 রাস্তা মোড়ে এটাকে মাটিতে পুঁতে দিবেন। সবসময় খেয়াল রাখবেন যেন ওই রাস্তা দিয়ে আপনি 7 দিন যদি যেতে না হয়, ঠিক আছে, এমন যে পুঁতে দেবেন। আর যখন পুঁতে দিয়ে আসবেন পিছনে ফিরে তাকাবেন না। আমি গ্যারান্টি দেবো, শারীরিক বলুন, বাস্তু বলুন, আর দোকানে যারা নজর লাগা ঠিক আপনি অনেক ভালো উপকার পাবেন। কিন্তু সুতরাং এই টোটকাগুলো করবেন, সিদ্ধ দিব্যজ্যোতি শাস্ত্রীর অভ্যর্থ টোটকা, এগুলো প্রয়োগ করে তারপরেই উনি দেখান সাধারণত আপনাদের সামনে। তো আমি তো জানিনি আপনি আসাম থেকে আসে, গুয়াহাটি থেকে, সেখানে আমার যে রেমেডি হয় কোনো রকম স্টোন বা রেমেডি দেওয়া হয় না, সবসময় তাবিজ কবচ। আমি শুরুতেই বলেছিলাম স্টোন উনি দেন না, শুধু তাবিজ এবং কবচ আর পূজা মাধ্যম, ছোট পূজা পাঠের মাধ্যমেই সেগুলো কিন্তু একেবারেই সুন্দরভাবে কিন্তু রেমেডিগুলো করা হয়। নমস্কার, কে আছেন? আচ্ছা, নেই কেউ। তো এটাই গেল হচ্ছে এই ওনার সচেতনতা। নমস্কার, কে আছেন? হ্যালো, বলুন, শুনতে পাচ্ছি, বলুন। নমস্কার, বলুন। হ্যালো, বলেন, ডেট অফ বার্থটা বলেন। নমস্কার, ডেট হচ্ছে 2012। এটা ডেট? হ্যাঁ 2012। হবে না আপনাকে টাইম খুব কম। আপনি এটা হচ্ছে মানে সাল 2012 আর হচ্ছে 8টা 51 8টা। হবে না প্রথমে আপনার ডেটটা বলুন না, ডেট বলুন, মান্থ বলুন, হবে না, লাস্ট টাইম চলছে এভাবে বললে হয় না। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, আপনি অন্য চ্যানেলে আলোচনা করছিলাম। মাঙ্গলিক নিয়ে একটা টোটকা বলে, এতক্ষণ বলে মাঙ্গলিক টোটকা বলি, যাদের মাঙ্গলিক যোগ আছে বা বিয়ে হচ্ছে না, বিয়ের পর সুখ শান্তি নিয়ে একটা টোটকা করুন। প্রথমত এটা করবেন হলো মঙ্গলবার করবেন। আপনি মঙ্গলবার 7 পিস খেজুর নেবেন, খেজুর মানে ড্রাই খেজুরগুলো 7 পিস নেবেন। ঠিক আছে, 7 পিস খেজুর নেবেন। খেজুর নিয়ে প্রথমে এই খেজুরকে পুজো পাঠ করবেন, যদি মাঙ্গলিক দোষ মঙ্গলবার করবেন, সকালবেলা কাজ করুন। পুজো পাঠ করে আপনি কি করবেন, পুজো করে আপনাকে 1 লিটার জল নেবেন। জল নিয়ে এই 7 পিস খেজুরকে আপনি ফুটিয়ে এটাকে 50% করবেন, মানে হাফ লিটার করবেন, করে এটাকে করবেন আপনার এন্টি ক্লকওয়াইজ ঘোরায় আপনার বিছানা নিচে রেখে দিবেন মঙ্গলবার দিনকে। বুধবার দিন কি করবেন, যখন আপনি সকালে উঠে চান করবেন, এই যে আপনার যে জলটা আছে অল্প অল্প মিলিয়ে 7 দিন আপনি টানা আপনাকে চান করতে হবে। দেখবেন মাঙ্গলিক যোগ থেকে সমস্যা কাটবে। যাদের মাঙ্গলিক যোগে বিয়ে হচ্ছে না, বিয়ের জন্য ভালো ফল পাবে। কিন্তু খুব গুরুত্বপূর্ণ টোটকা, অনেক লোক দিয়ে অনেক উপকার পেয়েছে টোটকা। আমি একবার দ্রুত বলি, এয়ারভিউ হোটেলে আগামীকাল রয়েছেন, আগামীকাল 14ই জুলাই এয়ারভিউ হোটেল, হিলকার্ট রোড, শিলিগুড়িতে, ফার্স্ট ফ্লোর 106 নম্বর রুমে উনি রয়েছেন। আগামীকাল সারাদিনই থাকবেন। এবারে 15 তারিখে উনি চলে যাচ্ছেন জলপাইগুড়িতে থাকছেন হোটেল রাজমহল। 15ই জুলাই হোটেল রাজমহলে থাকছেন। যারা যোগাযোগ করবেন, আমি নাম্বারটা বলবো, কিন্তু তার আগে আলিপুরদুয়ারের অ্যাড্রেস বলি। আলিপুরদুয়ারে উনি যাচ্ছেন 16ই জুলাই হোটেল এলিটে। যারা বুকিং করে পৌঁছবেন ওনার কাছে, দুটো বুকিং নাম্বার বলবো, নোট ডাউন করবেন, 8638686873, একটি নাম্বার, অপরটি 8486238219। দুটো নাম্বারে, একটা নাম্বারে কিন্তু ফোন করে পৌঁছাতে হবে। এছাড়াও আমি যেরকম বললাম, কামাখ্যা থেকে আগত তন্ত্রগুরু শ্রী দিব্যজ্যোতি শাস্ত্রী এবার এই 3টি ডেটেই আমাদের নর্থ বেঙ্গলে রয়েছেন, শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। এবারে একেবারেই অনুষ্ঠানের শেষের সময় একটা টোটকা দিচ্ছি। বাধা, পড়াশোনা বা কেরিয়ার সবই নিয়ে বলছি। এটা করবেন বুধবার করবেন। বুধবারে কি করবেন, 21 পিস লবঙ্গ মানে সবুজ মানে সুতা দিয়ে লবঙ্গ মালা গেঁথে
এটাকে কোনো গণেশ মন্দির দান করবেন, মন্ত্র ওং গাং গণেশ নামে এই মন্ত্রটা 108 বার জপ করে গণেশ মন্দির দান করবেন, মাসে একটা করবেন, দেখবেন আপনার পড়াশোনার থেকে শুরু করে ক্যারিয়ার থেকে সব দিকে আপনার শুভ হবে কিন্তু। একেবারে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।